পালিয়ে কোর্টে গিয়ে বিয়ে করেছে, পরে তাদের বাবা মা মেনে নিয়েছে, এখন বিয়েটা কি তাদের সঠিক হয়েছে? যে জিনিস প্রকাশ্যে করতে হয় এটা গোপনে গোপনে করলে বুঝতে হবে ভেজাল আছে। বের হয়ে বিবাহ বসবেন না, বিবাহ জায়েজ হবে না। পালিয়ে বিয়ে করা জায়েজ না, এইভাবে বলা উচিত না। সব জায়েজ কি বলা যায়? কিছু জায়েজ আছে গোপন রাখতে হয়। প্রসিদ্ধ সহিহ হাদিস অনুযায়ী ছেলে মেয়ে পালিয়ে বিবাহ করলে এই বিবাহ হারাম এবং এটা জিনার সম্পর্ক হবে, ব্যভিচারী জীবন যাপন করা হবে এবং ব্যভিচারীর থেকে সন্তান উৎপাদন হবে। এই জন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। প্রেম করে আপনি বলতেছেন বিয়ে করছেন, এখানে ওইটা প্রেম করে বিয়ে না, ওইটা আপনি জেনা করে বিয়ে করছেন। আল মায়েদার 5 নম্বর আয়াত, ওই মেয়েকে তুমি বিয়ে করবা সৎ চরিত্রা, জিনাকারিনী না, কোনো বয়ফ্রেন্ড গ্রহণকারী না। তাহলে তুমি এটা করবা কি করে? এটা করতে গেলে তো তুমি ব্যভিচারী হলা, আর ব্যভিচারীর জন্য তো বিয়ে নেই। দুটো সন্তান কেন 10টা সন্তান হয়ে গেল, এইভাবে বিয়ে জায়েজ নয়, হারাম জীবন যাপন করছেন। বিয়ে তো করতে হবে অবশ্যই প্রেম ভালোবাসা করেই। প্রেম ভালোবাসা না হলে কি বিয়ে হয় নাকি? আপনি যদি স্ত্রীকে ভালো না বাসেন, মহব্বত না করেন, প্রেম করবেন স্ত্রীর সাথেই। প্রেম তো বাইরে করা যাবে না। বাইরে করলে সেটা প্রেম হয় না, সেটা হয় জেনা, সেটা হয় ব্যভিচার, সেটা হয় অশ্লীলতা, সেটা হয় শয়তানি। আর প্রেম হলো স্ত্রীকে মহব্বত করা, স্ত্রীকে ভালোবাসা, এটার নাম হলো প্রেম। আর প্রেম করে আপনি বলতেছেন বিয়ে করছেন, এখানে ওইটা প্রেম করে বিয়ে না, ওইটা আপনি জেনা করে বিয়ে করছেন, অশ্লীলতার কাজ করে বিয়ে করছেন, শয়তানি কাজ করে বিয়ে করছেন, ওইটা প্রেম করে বিয়ে না। কারণ প্রেম হবে বিয়ের পরে, বাদ আর নেকা। প্রেম হবে বিয়ের পরে, বিয়ের আগে না। বিয়ের আগে যেটা ওইটা প্রেম না, ওইটা অবৈধ সম্পর্ক, ওইটা হারাম। আমি একজন মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি নয়। এখন পালিয়ে বিয়ে করা যাবে কি? জি না। আপনি একটু দোয়া করেন, আপনার বাপ মাকে বলতে থাকেন, আমরা আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুন। বের হয়ে বিবাহ বসবেন না, বিবাহ জায়েজ হবে না। প্রথমত মেয়েদের এটা মোটেও করা উচিত না। আয-যানিয়াত হুন্নাল্লাতী ইউনকিহনা আনফুসাহুন্না, যে নারীরা নিজেদেরকে নিজেরা বিয়ে দেয় এরা জানিয়া, জানিয়া চরিত্রের, অসৎ চরিত্রা। কারণ একটা যুবকের কাছে বিয়ে হতে হলে অবশ্যই বিয়ের আগে অনেক সম্পর্ক, অনেক আদান প্রদান, অনেকগুলো কথাবার্তা দেয়া নেয়া তারা করেছে, যার প্রত্যেকটি ছিল জিনা। বিবাহ এসছে সচ্চরিত্র পুরুষ, সচ্চরিত্রা নারীর জন্য। সূরা আন-নিসার 25 নম্বর আয়াতে যে শর্তটা আল্লাহ দিয়েছেন, মুহসিনিনা গায়রা মুসাফিহিন, মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাতি আখদান। আল মায়েদার